আইপিএল এর মেগা নিলাম শুরু হতেই পাল্টে যাচ্ছে সমস্ত হিসেব। শুধু তাই নয়, একাধিক খেলোয়াড় তাদের পুরনো দলের বদলে যোগ দিচ্ছেন নতুন দলে। সেই তালিকায় এবার নাম জুড়ল নীতিশ রানার। কেকেআর এর সাথে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদ ঘটল তার, যার ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদেরও। প্রসঙ্গত উল্লেখ্য যে, নিলামে ইতিমধ্যেই রানাকে কিনেছে রাজস্থান রয়্যালস, যেখানে তার দাম উঠেছে 4.20 কোটি টাকা। রানার বেস প্রাইস ছিল 1.50 কোটি টাকা। যদিও মেগা নিলামে বিরাট ক্ষতির মুখে পড়েছেন রানা। তার বেতন রীতিমতো অর্ধেক হয়ে গিয়েছে। এর আগে বেশ কয়েক বছর ধরে তিনি কলকাতা নাইট রাইডার্স সদস্য ছিলেন, কিন্তু কলকাতা এবার তাকে ছেড়ে দিয়েছে। জানিয়ে রাখি যে 2018 সাল থেকে নীতিশ রানা কলকাতার অংশ ছিলেন। 2021 সাল পর্যন্ত তার বেতন ছিল 3.40 কোটি টাকা, কিন্তু এরপর তা অনেকটাই বেড়ে যায়। 2024 সাল পর্যন্ত 8 কোটি টাকা বেতন পেতেন নীতিশ। এবারের মেগা নিলামে তিনি বিক্রি হয়েছেন মাত্র 4.20 কোটি টাকায়। তাই বেতনের দিক থেকে নীতিশের অনেকটাই ক্ষতি হয়েছে। রাজস্থান আর্চারের জন্য বিপুল টাকা খরচ করেছে। নীতিশ রানার পাশাপাশি ওয়ানিন্দু হাসরাঙ্গা ও কুমার কার্তিকেয়াকেও কিনেছে রাজস্থান রয়্যালস। হাসরাঙ্গাকে 5.25 কোটি টাকায় কেনা হয়েছে, যেখানে কার্তিককে তার বেস প্রাইস 30 লক্ষ টাকায় কেনা হয়। তবে জোফরা আর্চারের পেছনে অনেক টাকা খরচ করেছে রাজস্থান। আর্চারকে কেনা হয়েছে 12.50 কোটি টাকায়। তার বেস প্রাইস ছিল 2 কোটি টাকা। মহিসা থেকশন পেয়েছেন 4.40 কোটি টাকা। রাজস্থান এই খেলোয়াড়দের ধরে রেখেছে। জানিয়ে রাখি যে, রাজস্থান সন্দীপ শর্মা, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসনকে ধরে রেখেছে। সঞ্জু ও যশস্বীর বেতন সবচেয়ে বেশি, দুজনেই পাবেন 18 কোটি টাকা করে। এই দলের অধিনায়ক হলেন সঞ্জু স্যামসন। এদিকে ফাস্ট বোলার তুষার দেশপান্ডেকেও কিনেছে রাজস্থান, যিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তুষারের বেস প্রাইস ছিল 1 কোটি টাকা, কিন্তু রাজস্থান তাকে কিনেছে 6 কোটি টাকায়। ঘরোয়া ক্রিকেটে তুষারের জমকালো পারফরম্যান্স দেখা গেছে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.